দেখা কথা মিষ্টি লাগছে তো ভাস্করদা ফুফু করছে, ওই দিকে ও ফুফু করছে। এটা হলো আমাদের শ্রীধা, কি সুন্দর পোজ দিচ্ছে তো। বাবাকে দেখে বলছে বাবা আবার থুবড়ো খেতে বসছে। বাবা কি সুন্দর লাগছে তো। না না আমি গিফট ভুলে আবার গিফট দিয়ে আসা করছি। এই যে সকাল সকাল এইদিকে আমাদের কথা রানীর ফটোশুট চলছে। দেখা কথা ও কথা কথা ওই যে বাবাজি বাবা কইলে হ্যাঁ আজকে হাঁচি কেউ বোনের ফটোশুট দেখছে। ওই আশীর্বাদই করুন। দুটো দুই রকম, একটা রাগ রাগ মুখ, একটা দুঃখ দুঃখ মুখ। এই 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 আরে বাবালি বাবালি, আরে বাবালি বাবালি, কই কই এই কই কই আমার ছেলেটা কই 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 কই, এই যা এই যা এই যা এই যা এই যা এই যা। প্রথমে ফটো তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে। কেমন লাগছে গো, দেখো গো কেমন লাগছে আমাদের মেয়েকে। মানব কি লাগছে না গো। হ্যাঁ ওই জন্য তো আগে আগে সাজিয়ে ফটো তুলে নেওয়া হলো, একটু পরে চুল থাকবে না বলে। কি হাসি, এই হাসিটা ফটো তোলার সময় তো ছিল না। হ্যাঁ ও সব ফটো জেঠুর সাথে তুলতে হবে, তাহলে মুখে হাসি বাবা। এইদিকে ভাস্করদা ফুফু করছে, ওইদিকে ও ফুফু করছে। কন্টিনিউ করে যাচ্ছে। এখন ব্যাকগ্রাউন্ড সাজানোর কাজ চলছে। নিচে যা, আমরা এখন সবাই নিচে যাচ্ছি, নিচে কথা নাড়ু হবে, তারপর আবার উপরে এসে কথাকে স্নান করানো হবে। ও খালি গায়ে সব থেকে ভালো থাকছে, এতক্ষণ জামা কাপড় পরে খিজিবিজি করছিল, খালি গায়ে সব থেকে ভালো আছে ও। হ্যাঁ হ্যাঁ এটা আজকের দিনটা, তারপরে যা চাইবে একটু করে মুখে তো দেওয়া হবে, সেইভাবে থাকবে। মেয়ের বাবা, মেয়ের বাবা তো মেয়ের বাবা চুলগুলো থাকবে না। বাবাজি বাবা, বাবাজি বাবা হাসছে, এবার হাসছে। আস্তে আস্তে কষ্ট লাগছে, ও ঘুমি যাবে এক্ষুনি, দেখো ওর আরাম লাগছে, আরাম লাগছে, ঘুমি যাবে, আরাম লাগছে। আরো ভালোভাবে চুল হবে এবার, এবার শক্ত শক্ত চুল হবে। একটু একটু আগে তো মাথাতে হাত দিয়ে চুল খুঁজছিল, যে চুল কোথায় গেল আমার। সুন্দর জামাটা আমাকে একদিনকে দিবি তো, আমাকে একদিনকে দিবি তো, জামাটা আমি পরবো। হ্যাঁ
দেখছে। এই যা বেটা বাদ গামলার ভিতর হাঁড়ি ঢুকছে। আমার কথা কি চলছে ব্লগ? বাবা এই তো ভরপুর সংসার। তাকে হাত বোলাচ্ছ, বুনুর টাকে হাত বোলাচ্ছ। ওলে বাবা, ওলে বাবা, বাবা ওলে বাবা। হাসি হাসি, ওলে বাবা। এই যে আমার দুই বোন আর এক ভাই। এই যে এই হলো এনার পোশাক। সব জায়গাতে পাঞ্জাবি পরে পরে বেড়ায়, এখানে একটা পাঞ্জাবি আনতে পারেনি। আর মাসি দুটোকে মনে হচ্ছে যে মাসি, মামাকে মনে হচ্ছে না যে মামা। বাবা ওটা কি বল? ও ভাগড়া খেতেই ব্যস্ত। আঙুল খাচ্ছে, আঙুল খাচ্ছে। হ্যাঁ লাইট দুটো কর কি আছে? কিছু জন আসুন। আলি বাবা কি সুন্দর লাগছে তো। সব জায়গায় তুমি দোল দোল খাচ্ছ, হ্যাঁ? প্যান্ডেল এখন 15-12 আসতে চললো। আমাদের এখন টিফিন খাওয়ার টাইম হয়নি। অমিত তো বাড়ি থেকে এখন ভাত খেয়ে এসছে, আমি এখনো খাওয়ার টাইম পাই। আর ঝুমানি বারে তো উপোস ওরা খাবে না, এখন ভাত খাবে পরে। না মাকে জিজ্ঞাসা করলাম, মা খাবে না বলে। এখন আমরা যাচ্ছি টুকটাক কিছু টিফিন করবো, তো আবার ভাত খাওয়ার প্রিপারেশন নিতে হবে, তারপর তো দুপুরে খাওয়া আছে। এখন মেয়ের কাকা পরিবেশন করছে টিফিনের লুচি। এই যে ওদের বাড়ির নিয়ম হলো যে ভাত খাওয়াবে সেরকম করে ধুতি গেঞ্জি পরে খাওয়াবে, আর যে ভাত খাবে সেরকম করে চেলি পরে খাবে। হ্যাঁ নাড়ু করে চেলি পরে ভাত খাবে। কপালের কলকাটা কে আঁকলো? হ্যাঁ শান্তভাবে ছিল। এইটা এক্ষুনি করলো, টাকলুটা এক্ষুনি করলো। আয় বস, বস বস। বাবা কি সুন্দর এটা সাজিয়েছ রে। চিধার ফটো, এটা কি বিশ্বপ্রিয়া এঁকেছিস নাকি? এটা বিশ্বপ্রিয়া এঁকেছে, দেখো কথার ফটোটা। কি দারুণ লাগছে দেখতে। এদিকে ঝুঁটি দিয়ে যে চিধার এখন আলতা পড়া চলছে। ও কি সুন্দর দেখ, ঠিক করে আছে দেখ। কি করে দেখো অঙ্কুর হাত থেকে কি করছে, দেখো সুরসুর করছে তো অঙ্কুর হাত থেকে ধরে খামটাচ্ছে। কি দারুণ লাগছে দেখতে। সিগনেচার পোস্ট দেখ। হ্যাঁ কথার তত্ত্ব এইটাকে হেভি বানিয়েছে।
আমার মেয়েটা আলতা পড়েছি তো, কি সুন্দর নাচছে, পাটা ছোট্ট ছোট্ট পা, ছোট্ট 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 পা। খেলনা খাই নাও, একটু পরে ভাত খাবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। ছেলের কান ফুটো নাই বলে কানে টিপ করে দিচ্ছে মাসিতে। এটাও বলছি বাবাকে দেখে বলছে বাবা আবার থুবড়ো খেতে বসছে। মাকে নিয়ে এসে বসিয়ে দেবো বসে। আমাদের শ্রীধারানী কই? সে হয়ে হয়ে দেখেছি কালকে আসা কথা জামাই বাবু কালকে অফিস করে আসছিল, এখনো পাত্তা নাই যে। এ
সবার সাথে সবাইকে দেখা দেওয়ার জন্য উঠে গেছে। হাসছে দেখা। এই তো আমার দিকে আসছিস না কেন রে তুই? ওর আমাকে পছন্দ হয়েছে, আমার দিকে তোকে না। হালকা রে, বেরিয়ে যাবো। খুবই হালকা। জুতো পরেছে দেখ, ওইটুকু টুকু জুতো। বাবা আমার বেবি লেখা। এটা হলো আমাদের শ্রীধা, শ্রীধার বুনু শ্রীধা। এটা হলো পিঙ্কি দিদির মেয়ে, তোমরা দেখেছিলে ডেলিভারি ব্লগে। তো ডেলিভারি পরে আমি প্রথমবার দেখছি, তোমরা প্রথমবারই দেখছো ওকে। খাচ্ছে খাচ্ছে। আমি চলে আসতাম, পিসিরা ঢুকলো, তো পিসিদের সাথে কথা বলতে গিয়ে হ্যাঁ লেট হয়ে গেল। ছেলে আমার বুনুর ভোজ খাবে, বুনুর ভোজ খাবে, আজকে খাচ্ছে বুনুর ভোজ। হয়তো ওই ওই মুখে যে বুনুর ভোজ বলেছি দেখাচ্ছে ওই মুখে, বুনুর ভোজ খাবে। বলছি লজ্জা শরম করবেন না, হ্যাঁ বলছি লজ্জা শরম করবেন না, হ্যাঁ ভালোভাবে খাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ লাগলে চেয়ে নেবেন, লজ্জা করবেন না, ঠিক আছে? আচ্ছা চলেন ওইদিকে, চলেন হাত ধোবো। জিজ্ঞাসা কর, এই ব্রতকে জিজ্ঞাসা কর, এই ব্রতকে জিজ্ঞাসা কর কোন মুখে বুনুর ভোজ খেয়েছে। হ্যাঁ ওই মুখে ভোজ খেয়েছে বুনুর। রসগোল্লাটা হেভি বানিয়েছে, রসগোল্লাটা সবাই সুনাম করছে, মানে যারা মিষ্টি খায় না ভোজ বাড়িতে তারাও খাচ্ছে। আমি মিষ্টি খাই না ভোজ বাড়িতে, আমি তো কতগুলো খেলাম। হ্যাঁ 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 বেললাম রসগোল্লা তুলি খেয়ে বলছে আমাদের আমতলার মতো খেতে। লোককে বোঝাতে পারি না বেশ কিরকম রসগোল্লাটা, এটা দিয়ে মানে এত মানে হালকা রসের মিষ্টি না, খুব সুন্দর লাগছিল খেতে। আমি অনেকগুলো খেয়েছি কাল থেকে। এটা হলো শ্রীধা, শ্রীধার বোনু শ্রীধা। সবাই নেহা আর স্নেহা নাম শুনে বলতো যে দুই বোন, এবার শ্রীধা শ্রীধা নাম শুনে বলবে দুই বোন। এই যে আজকে এক ফ্রেমে সব ভাই বোনু কটা, যে সব থেকে ছোট হলো এইটা আমাদের শ্রীধা রানী, শ্রীধা রানীর দিদি হলো এইটা আমাদের শ্রীধা রানী, আর শ্রীধা রানীর দাদা হলো এইটা আমাদের ব্রত রাজা। ব্রত রাজা, এই ব্রত রাজা, এই বাবালে বাবালে, এই আরে 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 আমার চিপটা পুতির চিপ ছিঁড়ে দেবে মা, ধরো ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ আর একটা আরো দাদা হবে, ওরা হয়তো পরের মাসে চলে আসবে ওটা। এই যে এদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একদম ক্লান্ত হয়ে গেছি, আর নড়তে পারছি না। আর এবার একটা জিনিস দেখাচ্ছি। আর এই যে এইদিকে মেয়ের মা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে সাজে বসে গেছে। আর এটা হলো আমাদের ঘরের পাল্লার বালি। ও চুল 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 কি করে, এটা কি করছে, এটাকে চুলে চুলে বাম্পার করে দিচ্ছে। বাম্পারের মতনই তো উঁচু উঁচু করে দিচ্ছিস, তো বাম্পারই ওটা কি ক্রিম পার না কি বলে ভাই, ওই ক্রিম পার দিয়ে বাম্পার করে দিচ্ছে। এখন সাজবে একটু পরে, ওর সাজ কমপ্লিট হয়ে যাবে, আর আমরা এখন হেলালালা হয়ে বসে আছি। এই যে আমাদের কথা রানী পায়ে নতুন নুপুর পেয়েছে, দিয়ে নুপুরটাকে ঝুনঝুন ঝুনঝুন করছে আর খেলা করছে পা তুলে। হ্যাঁ এই নুপুরটা ঝুমের সব বন্ধু বান্ধবীরা এসেছিল, ওরা দিল। পায়ে ঠিকঠাক একদম, মানে এখন পরলে পরে থাকতে পারবে, মানে পা থেকে ফুলে পড়বে না, আবার টাইটও না, একদম ঠিকঠাক সাইজ। আর ওটা খুব পছন্দ হয়েছে, পাটাকে নাড়িয়ে নাড়িয়ে খেলা করছে।